কেন বলি আমি সকালবেলা ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, সকালবেলা বাসি কাজকর্ম সেরে আর ছাদে এসেছি। এসে দেখছি একদম সুন্দরভাবে ফুটে আছে। এই যে জবা ফুলগুলো কত সুন্দর লাগছে কি বলবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা ফুল দিয়েই শুরু করলাম। আসলে আমরা তো ফুলটাকে ভীষণ ভালোবাসি, আর ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়। সেই জন্য আজকের ফুল দিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। তো বন্ধুরা, এখন থেকেই আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন বন্ধুরা, গাছে যেমন ফুল ফুটেছে তেমন কিন্তু বেগুন গাছে বেগুনও ধরেছি। 2-4টে বেগুন গাছ, 2-4টে লঙ্কা গাছ, এগুলো কিন্তু আমি বসিয়েছি। তবে ওই নিচে খুব একটা জায়গা নেই, তো সেই জন্য আমি এভাবে করে ঝুলিয়ে বসিয়েছি। আর নিচে যতটা ফাঁকা রাখা যায় ততটাই ভালো, সেই জন্যই আর কি। তবে আমার এই গাছগুলোতে কিন্তু একদমই সার দিই না। ওই সার বলতে পচা যে সবজির খোসাগুলো থাকে সেগুলোই দিয়ে দিই। মানে সবজির খোসাটা আমি গাছের গোড়াতে দিয়ে দিই, তারপর ওগুলো আস্তে আস্তে পচে ওই কম্পোস্ট সারে পরিণত হয়। ওটাই যা ওদের খাবার। আর তাছাড়া দুবেলা জল দিই। তবে আজকে সকালবেলাটা এখন জল দেব না, বিকালের দিকে দেখি জল দেব। আজকের অনেক কাজ জানেন তো। আজকের যেহেতু মঙ্গলবার, সেই জন্য মায়ের আজকের ভোগ তৈরি করে দেবো। তো আপনারা তো জানেন শনি মঙ্গলবার করে মায়ের ভোগ করে দিই। তো আজকেরও একটু ভোগ করে দেওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, সকালবেলা বাসি কাজ মোটামুটি হয়ে গেছে। বাসন মাজা, ঝাড় দেওয়া, যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়, তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো ছাদে এসেই আমি জামা কাপড়গুলো এখন করে কাচি। তো সেই জন্য এই যে ছাদের মধ্যে এসে আর জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি। অনেক দিন ধরে জামা কাপড় না ঠিক মতো কাচা হচ্ছে না, তো একদম না ভর্তি হয়ে গেছে, শরীর যেন আর সায় দিচ্ছে না। সেই জন্য না কিছু জামা প্যান্ট মানে রয়েই যাচ্ছে, কাচাকুচি হচ্ছে না। ওই রাতের বেলা 2-4টে করে একটু সার্ফ জলে ভিজিয়ে দিই, আর তারপর শোয়ার আগে 2-4টে একটু ধুয়ে নিই। এটাই যা করি জানেন তো। তো আজকের ভাবলাম না, এরকমভাবে ফেলে রাখলে চলবে না। তো মোটামুটি অনেকটাই জামা কাপড় আজকের কিন্তু কেচে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই দিকের ভাড়াটা একদম ভর্তি হয়ে গেছে। আর আমি ওই যে জলটা ছেড়ে রেখেছি, কারণ হচ্ছে এখন আমি স্নানে যাব। স্নান করে উঠে কিন্তু আমি ওই বাজারের দিকে যাব। আর এই যে দেখুন, এই দিকে একদম ভাড়া ভর্তি হয়ে গেছে। এগুলো ইনডোর প্ল্যান্ট, তো ঘরের মধ্যেই থাকে। তবে ঘরের মধ্যে থেকে আমি ছাদেই নিয়ে এসেছি তো জল দেওয়ার জন্য। আর তারপর আর ঘরের মধ্যে রাখা হয়নি। তো আজকের এগুলোকে ভালোভাবে ভিজিয়ে মানে স্নান করিয়ে দেবো একদম সন্ধ্যের দিকে। তারপরে দেখি ঘরের মধ্যে রেখে দেবো। আর ফুলগুলো দেখলে না মানে মন জুড়িয়ে যায়, সেই জন্য আমি বেশিরভাগ সময়টা বললাম না ছাদেই থাকি। আমার কেন জানি না এই জায়গাটা খুবই প্রিয় হয়ে গেছে। আর যতই এই গাছপালাগুলো দেখি না কেন, মনের যেন আশ মেটে না। তো সেই জন্য সারাক্ষণ দেখুন না কীভাবে গাছের যত্ন করতে হয়, তারপরে কিভাবে কি করলে আরও ভালো গাছপালা তৈরি করা যায়, সেটাই আমি ভাবনা চিন্তা করতে থাকি। আর এখন না যেহেতু গরমকাল, সেই জন্য একটু মিনি বাগ হয়েছে। তো এই যে দেখুন, একটু বাজারের দিকে যাচ্ছি, তো তাড়াতাড়ি করে মানে বাজার করে আবারও চলে এসেছি। এসে কিন্তু আবার রেডি হয়ে গেছি, কারণ ওই যে বললাম না মঙ্গলবার। তো চলুন আজকের মঙ্গলবারে কি করেছি আর কি, সেটাই অল্প একটু করে শেয়ার করছি। তো ওই যে প্রথমে আমি একটা শাড়ি পরে নিয়েছি। আসলে শনি মঙ্গলবার হলে তখন এই মানে লাল পাড় শাড়িগুলো পরতে ইচ্ছে হয়। আগেকার দিনের গৃহবধূরা সবসময় আটপৌরে করে শাড়ি পরতো। আমার না ভীষণ ভালো লাগে আটপৌরে করে শাড়ি পরতে। আর তার সাথে সাথে পুজো অর্চনার দিনে যদি আলতা পরা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো সময় পেলে অবশ্যই করি। তো আজকের ভাবলাম একটু আলতা পরি, তো সেই জন্য দেখুন আলতাটা পরে নিয়েছি। আর তারপরে এখন ওই ঠাকুর ঘরে জোগাড় করছি, মানে ওই ফল টল যেগুলো এনেছি আর কি, সেগুলোই ধুইব। আর কিছু ওই বাসনপত্র ছিল সেগুলো মেজে ঘষে নেব। সচরাচর আমি বাড়িতে নাইটিই পরি, কিন্তু শাড়ি পরলে তো ভীষণ ভালো লাগে। আর যখন আমি পুজো অর্চনার কাজ করি তখন কিন্তু শাড়ি পরলে ঘুমটাটা দিই। তো ঘুমটা দিলে দেখবেন তার অন্যরকম একটা সৌন্দর্য ধরা পড়ে। তো যাই হোক বন্ধুরা,
তো এখন আমি তাড়াতাড়ি করে পুজো অর্চনার কাজগুলো করে নেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর জানেন তো, ভিডিও শ্যুট করতে করতে যখন দেখবেন একটা কাজ করবেন, তখন দেখবেন সেই কাজটা আরও দ্বিগুণ সময় লেগে যায়। তো যাই হোক, আমার কিন্তু সব মাজা ঘষা হয়ে গেছে, পুজোর জোগাড়ও মোটামুটি যেগুলো করব সেগুলো ধুয়ে রেখেছি। এখন তাড়াতাড়ি পাখিকে খেতে দিয়ে দিলাম। আর এই কাজটা তো জানেন আমি প্রতিদিন স্নানের পর করে থাকি, কখনো কখনো আবার সকালবেলাও দিয়ে থাকি, তবে আজকের আর সকালবেলাটা দেওয়া হয়নি, আজকের এখন দিয়ে দিয়েছি। আর কত করে পঞ্চজবা ফুল ফুটছে দেখুন বন্ধুরা, একটা গাছ থেকে 5টা 6টা করে করে পঞ্চজবা ফুল পাই। এইটুকু একটা গাছে দেখুন বন্ধুরা, তাও দেখুন মানে ফুল ছাড় নেই, প্রতিটা গাছে ফুল ফুটেছে। এই যে এইটাও একটা গাছে থেকে তুললাম। আর মোটামুটি পঞ্চজবাগুলো এত থুবো থুবো হয় না, একটা যদি ছিঁড়ে পাপড়িগুলো নিয়ে সাজাই তাহলে কিন্তু অনেকটা জায়গা সাজানো যায়। আর আমি কিন্তু প্রত্যেকটা ফুল গোটা গোটা মাঝে মধ্যে ঠাকুরকে দিই, আবার ওই পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে একটু সাজাই, মানে যে জায়গাটায় আমি একটু প্রসাদগুলো দেবো সেই জায়গাটাতে না একটু সাজিয়ে গুছিয়ে দিলে আমার বেশ ভালো লাগে। তো সেই জন্য আবার একটু সাজিয়ে গুছিয়ে দিই। তো এত সুন্দর ফুল ফুটেছে, মানে কি বলবো, এগুলোকে তোলার ইচ্ছা আর হচ্ছে না। মাঝে মধ্যে মনে হচ্ছে এগুলো তুলবো, থাক এগুলো গাছেই থাক, এগুলো গাছেই মানায়। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে এগুলো গাছে থাকলে ওরাই রাগ করবে, ঠাকুরের চরণে ঠাঁই পেলে হয়তো ওদেরই মঙ্গল। তো সেই ভেবে আবার সমস্ত ফুলগুলোই তুলে নিই। তো যাই হোক, আমার এই যে ফুল তোলা মোটামুটি কমপ্লিট। তো গাছে ওই 2টো ফুল আমি রেখে দিয়েছি। তো এখন না মোটামুটি অনেকটা করে ফুল ফুটছে। আর বর্ষার সময় অবশ্য এই টগর ফুলগুলো অনেকটাই ফুটবে। এখন অবশ্য 2-4টে করে ফুল ফোটা শুরু করেছে। তো যাই হোক, মোটামুটি অনেকটাই কিন্তু ফুল হয়েছে বলুন বন্ধুরা। ঠাকুর ঘরে এলে না শনি মঙ্গলবার করে বিশেষ করে অনেকটা সময় চলে যায়। আর তাছাড়া তো প্রতিদিন আমি কিন্তু ওই গোপুসোনাকে স্নান করাই, তারপর শিব ঠাকুরকে স্নান করাই, এগুলো করতে করতে মোটামুটি অনেকটা সময় চলে যায়। তারপর প্রসাদ বানাই, কখনো লুচি সুচি করে দিই, কখনো পায়েস করে দিই, কখনো ওই সাবুদানার পায়েস করে দিই। তো আজকের বানিয়েছিলাম সাবুদানার পায়েস, তার সাথে সাথে লুচি করেছিলাম একটু, আর সুজি করেছিলাম। তো মোটামুটি অনেকটা সময় চলে গেছে, সেই জন্য আর নিচের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। তো চলুন এখন খুব তাড়াতাড়ি করে ভোগটা দিয়ে দেব। আর হ্যাঁ, বাবা এসেছে, তো সেই জন্য আর তেমনভাবে সব কিছু শেয়ার করতে পারলাম না। তো তাড়াতাড়ি করে ভোগ জলটা দিয়ে দেব। আর বাবা কিন্তু থাকবে না, বাবা আবার বেরিয়ে যাবে, মানে চলে যাবে। তো সেই জন্য বাবার সাথে একটু আর কি গিয়ে এগিয়ে দিয়ে আসব, সেই জন্য আর কি তাড়াতাড়ি করছিলাম। তো যাই হোক, এদিকে সাবুদানার পায়েসটা করে নিয়েছি, আর তারপর প্রসাদ বানিয়ে নিচ্ছি। তো কয়েক রকম ওই ফল এনেছিলাম, তো সেগুলো দিয়েই প্রসাদটা বানিয়েছিলাম। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা। আর বাবার সাথে যাব বলে বিকালবেলা একটু গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ বাবার সাথে গেলে মানে কখন আসবো জানি না, হয়তো সন্ধেও হয়ে যেতে পারে। সন্ধ্যের পর আর গাছে জল দেওয়া উচিত নয়। আগে সন্ধেবেলাতে গাছে জল দিতাম, কিন্তু আমাদের এক জেঠিমা বারণ করেছে, বলছে সন্ধেবেলা গাছ ঘুমিয়ে থাকে, তখন গাছে জল দিতে নেই। তো সেই জন্য না এখন বিকালে করে গাছে জল দিয়ে দিই। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আজকের গাছে জলটা দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখুন, সূর্যি মামা পাটে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। বিকালের আকাশটা দেখতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেমন ফুলটাও দেখতে ভালো লাগে, মানে ফুল গাছে ফুল ফুটে থাকবে সেটাই দেখতে ভালো লাগে, তেমন কিন্তু এই বিকালে যখন সূর্য অস্ত যায় তখন মানে সূর্যের একটা আবির রঙের আভা, সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে সমস্ত গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে। গাছকে পুরো স্নান করিয়ে দেওয়ার একটাই কারণ, গাছে প্রচুর পরিমাণে মিনিবাগ হয়েছে। তো মিনিবাগের জন্য গাছগুলো মানে কেমন একটা হয়ে যাচ্ছে, যত গরম পড়বে ততই কিন্তু এই মিনিবাগের উৎপাতটা বেড়ে যায়। জবা গাছে, তারপরে এই যে বেগুন গাছে, এগুলো বেশি উৎপাত শুরু করে দেয়। তো সেই জন্য আর কি মাঝে মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু শ্যাম্পু জল গুলে মাঝে মধ্যে দিতে হয়। তো অনেক দিন হয়ে গেছে দেওয়া হয়নি, তো এরকমভাবে জলে স্প্রে করলেও কিন্তু মিনিবাগগুলো ধুয়ে যায়। তো সেই জন্যই আর কি সমস্ত গাছগুলোকে জলে স্প্রে করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি অনেক দিনেকার ভিডিও, তো এডিট করা হয়েছিল না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আর কি বলুন তো, অনেক ভিডিও জমা হয়ে গেছে, সেই জন্য কোনটা কোন দিনের ব্লগ সেটা মানে বোঝার আগেই যে কোনো একটা ভিডিও আর কি এডিট করে ছাড়া হয়ে যাচ্ছে।
তো এটা কিন্তু মোটামুটি 2-3 সপ্তাহ আগেকার ভিডিও ছিল। তো যাই হোক, এই যে দেখুন এই মানে থানকুনি পাতাগুলো বসিয়েছিলাম। তো তারপরে দুবেলা জল না দিলে তো রোদ্দুরে মরে যাবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ভিজিয়ে দিয়েছি। আর এই যে এই গাছগুলোতেও ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর ওই যে দেখুন ওই ইনডোর প্ল্যান্ট দুটো গাছ আছে, তো ওই দুটোকে ভালোভাবে ভিজিয়ে তো ঘরের মধ্যে রেখে দেবো ভাবছি, দেখি। আর জানেন তো বন্ধুরা, ফোনে একটা সিম লাগানোর পরে সব ভিডিওগুলো ওলটপালট হয়ে গেছে, কোনটার পর কোনটা তুলেছি সেটা কিন্তু আর ঠিকভাবে নেই। সেই জন্য আমার ভিডিও ছাড়তে বা ভিডিও দিতে ভীষণ অসুবিধে হচ্ছে, খুঁজে খুঁজে মানে খুঁজে পেতে খুবই অসুবিধে হচ্ছে। তো সেই জন্য অনেকটাই সময় লেগে যাচ্ছে, আর জানি না কোনটা কোন দিনেকার ব্লগ, তো সেই জন্য একটু গুলিয়েও যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে গাছে। আর তারপরে এখন আমি ওই যে জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে, ওগুলো এখন তুলে নিচ্ছি। মোটামুটি সমস্ত কাজ সেরে তারপর কিন্তু বাবার সাথে বেরোবো। চলুন, এই যে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন গিয়ে দেখি বাবা কি করছে, আর বাবাকে একটু ফল প্রসাদ দেবো। বাবা মা আসলে থাকলে ভীষণ ভালো লাগে, আর যখন বাবা মা এসে চলে যায় তখন ভীষণ মনটা খারাপ হয়ে যায়। তো ওই যে একটু বসে গল্পগুজব করছিলাম, তারপরে এখন তো চলে যাবে। তো ওই যে দেখুন বের হয়ে পড়েছে। আসলে কি বলুন তো, এই যে লেপ কম্বলগুলো আর কি বাবা এনেছিল যখন আমার ওই ঠাকুর প্রতিষ্ঠা হয় তখন। তো এখন এগুলোকে ভালোভাবে গুছিয়ে দিয়ে দিচ্ছি। তো বাবা এখান থেকে মানে আমার বাড়ি থেকে বেশি দূর থাকে না, এই সোনারপুরে 2টো স্টেশন পরেই আর কি থাকে। তো সেই জন্য বাবা চলে গেল, আর এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি।